কালাইন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজে ওঠা চেরা কাঠের অবৈধ ব্যবসার লাগাম টানতে অভিযানে নামলেন এসিএফ শামসুদ্দিন লস্কর। করিমগঞ্জ ফরেস্ট ডিভিশনের আওতাধীন কালাইন ও তার পার্শ্ববর্তী এলাকায় বছরের পর বছর ধরে প্রকাশ্যে অবৈধ চেরা কাঠের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল বন মাফিয়া সহ কাঠের চোরা কারবারিরা। বন ধ্বংস করে কালাইন বাজার ও তার আশেপাশে এলাকায় রীতিমতো দোকান খুলে প্রকাশ্যে চলছিল এই বেআইনি বাণিজ্য। বন বিভাগের কালাইন রেঞ্জ কার্যালয় থেকে 500 মিটারের ভেতরে সব বেআইনিভাবে চেরা কাঠের ব্যবসা চললেও সবকিছু যেন দেখে শুনেও নীরব দর্শকের ভূমিকায় ছিলেন রেঞ্জার পঙ্কজ কলিতা ও তার অধস্তন আধিকারিকরা। অবশ্য এমন বেআইনি ব্যবসার জন্য স্থানীয় রেঞ্জ অফিসার পঙ্কজ কলিতার বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তুলছেন এলাকার সচেতন জনগণ। কালাইন বন বিভাগের রেঞ্জার পঙ্কজ কলিতার প্রত্যক্ষ মদতে বন ধ্বংসের যজ্ঞ অব্যাহত রয়েছে এলাকায়। মূলত এমন স্পর্শকাতর অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় দলবল নিয়ে কালাইনে সরাসরি বিশেষ অভিযানে নামেন করিমগঞ্জ ফরেস্ট ডিভিশনের এসিএফ শামস উদ্দিন লস্কর। ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা এসব বেআইনি ব্যবসার লাগাম টানতে কালাইন বন বিভাগের বিভিন্ন আধিকারিক সহ বনকর্মীদের সঙ্গে নিয়ে এসিএফ শামসুদ্দিন লস্কর অভিযানে নামতে অস্বস্তিতে পড়েন রেঞ্জার পঙ্কজ কলিতা। তদন্তে নামতেই কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়ে। এদিকে অবৈধ ব্যবসায়ীদের মধ্যে শুরু হয় দৌড়ঝাঁপ। ত্রাহি ত্রাহি রব ওঠে বেআইনি কারবারিদের মধ্যে। কারণ কালাইন ডিগাবর রোড সহ ধুমকর এলাকায় থাকা চেরা কাঠের দোকানগুলির মধ্যে হাতে গোনা কয়েকটি দোকান ছাড়া সবকটি দোকান ছিল লাইসেন্সবিহীন। জানা গেছে এসিএফ শামসুদ্দিন লস্করের অভিযানে আগাম খবর পেয়ে অধিকাংশ দোকান থেকে অবৈধ চেরা কাঠ যতটুকু সম্ভব সরিয়ে ফেলে দোকানে তালা ঝুলিয়ে দেয় দোকান মালিকরা। কিন্তু এসিএফ শামসুদ্দিন লস্কর হাল ছাড়ার পাত্র নয়। সোমবার রাত 8টা পর্যন্ত তিনি এক এক করে প্রত্যেকটি অবৈধ দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণে চেরা কাঠ বাজেয়াপ্ত করার পাশাপাশি লাইসেন্সবিহীন দোকানগুলি সিল করে দেন। ডিগাবর রোড ছাড়াও এদিন কালাইন শিলচর রোডের পাশে থাকা লাইসেন্সবিহীন চেরা কাঠের দোকানগুলিতেও হানা দিয়ে চেরা কাঠ বাজেয়াপ্ত করে দোকান সিল করে দেন বিভাগীয় কর্তারা। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। দোকানও সারা চিন আপনারা ডিপার্টমেন্টের মানুষের সব দোকান চিন স্যার। আরে মানে মালিকের নাম দিয়া আমরা যেমন আমরা ডাইরেক্ট দেখাই দিতাম স্যার। দেখানি দেওয়ার পরে তো আমরা কালকে এম্পার রেজিস্টার্ড ওনার আপনার ডিপার্টমেন্টের উপর না নাইলে আপনার লাইসেন্স ক্যান্সেল। আর অফিসের সব মানুষ চিনুন কোনটা দোকান আছে না আছে কোনটা কোন খেয়ে চিনে সবই চিনুন সবে চিনুন কইলে আপনি তো খাইলে তো দেখিয়া গেছেন কতটা দোকান আছে না আছে কে চিনুন না আমার না যে চিনে তো আমার সবই চিনুন কতটা দোকান আছে অফিসের সব আপনার সব সাইটটা আপনারা চেকিং করছেন সাইটটা আছে না না আমরা আইটি আমি যেটা চেকিং করছি এটা খোলা দোকান তার লাইসেন্স আলা দোকান। এখন এই দোকানগুলো যদি খোলা থাকতো আমি এগুলো চেক করলাম না। দোকান এখন বন্ধ, দোকান বন্ধ তার মানে কোনটা আপনার বাড়ি দিয়ে তো আমাইতে পারতাম না। এখন আপনারা আমার আইডেন্টিফাই করে দিয়েছেন দুইটা একটা যেমন দোকান আছে এটার মাঝে আমি লাকড়ি পাইছি মালিককে কল করছে, মালিক আইব না আমি তালা মারি তার উপরে আরো 3টা কেস লাগবে। বুঝছেন না কথা? এই জিনিসও আপনারা যদি কোঅপারেট করেন না আমরা কিতা করব? আপনারা লিখিত আমি করিমগঞ্জ থেকে আইয়া তো ইনো লাকড়ি বার হইতাম একদম নাম নুম দিয়া লিখিত নাম দিয়া আমরা ফিল্টারে সারা নাম লিখিয়া মাল কতটুকু আছে তার দোকানও না আছে লেখা দোকান ছিল স্যার। আমরা দেখে নিলাম আমরা দেখুন তারা জানেন দেখিয়া তো তারা আমারে বলতাম আচ্ছা তারা আমার জানেন দেখিয়া তো ডিপার্টমেন্টে জানাইছেন এর লাগি তো আমরা আইছি। তাই না দোকানও সারা ছিল আপনারা ডিপার্টমেন্টের মানুষের সব দোকান চিনুন স্যার। আরে আমার সামনে তো কেউ দোকান চিনরা মানুষ নাই না। তুমি তাই রেজিস্টার দোকান তুমি তাই যদি আমি চিনি না তো আমি যাইও গিয়া না চিনি স্যার চিন্তাম না চিনি কইতাম পরবর্তী তো আমার তো জানার বই আছে এটা তো কোনো কাগজ আছে না মানে আপনার 3-4 বছর থেকে কোনো মাল আছে আর আগে কাগজ আছে আমার মানে লাইসেন্স লাগে আমি মাল আনছি যে নতুন করে কাগজ আছে কি খাবার বসতেছে কি মালের আগে কাগজ আছে যে সময় আনছি মালের কাগজ আছে এই কাগজ কেন আসেনি কাগজ দেখাইতে পারলে আমি মাল রাখিয়ে দিব, কাগজ দেখাইতে না পারলে মাল দেখি এখন তো এখন দেখাইতে পারতাম অভিযোগ নিয়ে দেখাইতে পারতাম মালটা মেজারমেন্ট করিলাম।